পুজোর বাকি এখনো অনেকটাই, তবে দিকে দিকে খুঁটি পুজোর উন্মাদনায় যেন পুজোর ঢাকে কাঠি পড়েই গেল। পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পানশিলা ঠাকুরবাড়ির পুজো এবার ৭৫ বছরে। আর আজ সেই পুজোরই খুঁটি পুজোর আয়োজন ঘিরে পুজোর আয়োজক ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতন। খুঁটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও, স্থানীয় পৌর প্রধান, কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পৌর প্রধান বলা করে দিলাম প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হয়ে পানিহাটির পৌর প্রধান মলয় রায় বলেন, আরও অনেক অনুষ্ঠান আছে, সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। স্বাভাবিকভাবে পুজোর একটা আমেজ এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, ভালো লাগছে। এবং আমরা চাই ওরা পানিহাটি বাংলাদেশের উৎসব সবাই ভালো থাকুক। পানিহাটি পুরসভার উপপৌর প্রধান তথা স্থানীয় পুরপিতা ও পুজো কমিটির সভাপতি সুভাষ চক্রবর্তী এই পুজোর অতীত ইতিহাস তুলে ধরেন। 1950 সালে প্রথম আমরা এই কলোনি গভর্নমেন্ট আমাদেরকে দেয়, এখানে আমরা সবাই আসি। আমরা উপাস্তি লোক, আমরা বাংলাদেশ থেকে এসে কেউ ব্যারাকপুর, কেউ রানাঘাট এরকম ছিলাম, আমাদেরকে এখানে দেয়। আমরা এখানে এসে বাড়িঘর করার চেষ্টা করি এবং সমস্ত মানুষরাই এটা প্রথম ঠাকুরবাড়ি হিসাবে, মানে দুর্গা পূজা থেকে শুরু করে সব পূজাই এখানে হবে, এটা ঠিক হয়। পর আমরা যারা তখনকার আমি মানিক সিংহ, বাদল রায় প্রভৃতি যারা তৎকালীন সময় কিশোর ছিলাম, তারা ওই পুজোর সাথে জড়িত হয়ে পড়লাম। এবং ওই পুজোয় আজকের দিনে ৭৫ বছরে যে এসছে, প্রথম পুজো শুরু হয়েছিল বাড়ি বাড়ি থেকে কাপড় এনে প্যান্ডেল করে। সেই থেকে আজকে দুর্গা মন্দির মাননীয় ফিরাদাকে সহযোগিতা করেছে, এখানকার অনেক মানুষ সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে একটা মন্দির তৈরি করে দিয়েছে। অন্তত এখানে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানও, আজকে তার ৭৫ বছর, আগামী ২৫ বছর পর ১০০ বছর হবে, জানি না আমরা থাকতে পারবো কিনা, কিন্তু ৭৫ বছরের আবেগ প্রচণ্ড পরিমাণ। এবারের ৭৫ বছরের পুজোয় প্রতিমা থেকে মণ্ডপ সবেতেই থাকছে চমক। শিল্পী পার্থ মাইতির কথায় তারই আভাস পাওয়া গেল। আমরা পার্থ মাইতি পানশিলা ঠাকুরবাড়ির ৭৫ বর্ষের আজকে পুজোর দিন এখানে একটা রাজমহল করছি। মিডিয়াম থাকবে, ধরুন কাঠের কাজ হবে, ফাইবারের কাজ হবে, ফ্যাব্রিকের কাজ হবে, একটা কাজ হচ্ছে। এই ৭৫ বর্ষের একটা জল্লুসপূর্ণ কাজ দেখতে হয় পানিহাটির বুকে, অতি অবশ্যই পানশিলা ঠাকুরবাড়ি আসবে। এদিনের খুঁটি পুজোর বিশেষ আয়োজনে নজর কেড়েছেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের মতন রাজ্য রাজনীতির চেনা মুখ তথা বিশিষ্ট জনপ্রতিনিধিরা। খুঁটি পুজোর পাশাপাশি এদিন সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে পালিত হল রক্তদান উৎসব। নারী পুরুষ নির্বিশেষে রক্তদানে এগিয়ে আসেন উৎসাহী মানুষ। তবে চিরাচরিত কোনো উপহার নয়, রক্তদাতাদের হাতে ঠাকুরবাড়ির তরফে তুলে দেওয়া হয় একটি চারাগাছ ও শংসাপত্র। বৃহত্তর পরিবেশ রক্ষার স্বার্থে বাঙালির প্রাণের পুজোর সূচনা লগ্নে এও এক অনন্য ভাবনা। পানশিলা ঠাকুরবাড়ি তাদের যে রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করেছে এবং সেখানে তারা আমাদেরকে ডেকেছে তাদের গাছের প্রয়োজনীয়তা, এবং সেক্ষেত্রে অরণ্য সপ্তাহ শুরু হয়েছে। আমরা সমর্থ হয়েছি পানশিলা ঠাকুরবাড়িকে ২০০টি চারাগাছ দিয়ে সাহায্য করি। এই পরিস্থিতিতে আমাদের অনুরোধ যে চারাগুলোকে শুধু নিলেই হবে না,
এদেরকে বাঁচাতে হবে, সঠিকভাবে পরিচর্যা করতে হবে। আমরা দেখলাম যে কিছুদিন আগে এক ভয়ঙ্কর তাপদাহের আমরা সম্মুখীন হলাম। এই তাপদাহ থেকে যদি আমরা বাঁচতে চাই, অন্তত আমাদের প্রত্যেককেই কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে যুক্ত করতে হবে এবং গাছই পারে আমাদের পরিবেশের ভারসাম্যকে রক্ষা করতে এবং এক প্রাকৃতিক পরিবেশে আমাদেরকে ফিরিয়ে দিতে।